নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি আমার কঙ্কন চন্দ্রমল্লিকা গাছগুলোর 6 ইঞ্চি পটে যে 15 তারিখে আমি প্রতিস্থাপন করেছিলাম, আজকে প্রায় 6 দিন হয়ে গেল প্রতিস্থাপন করা হয়েছে। তাই এই 6 ইঞ্চি পটে প্রতিস্থাপন করার পর এখনও অবধি আমি কোনো খাবার একে প্রয়োগ করিনি। আপনারা জানেন, দু একদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই কাল পরশু আমার কাল বা পরশু দিন আমার খাবার দেওয়ার কথা ছিল। তা আমি প্রবল বৃষ্টির জন্য এখানে এসে গাছগুলোকে খাবার দিতে পারিনি। তা আজকে আমি এই আমার কঙ্কন চন্দ্রমল্লিকা গাছগুলোকে প্রথম 6 ইঞ্চি পটে খাবার পরিবেশন করব এবং কী খাবার পরিবেশন করব এবং কতটা পরিমাণে দেবো, 1 লিটার জলে তার পরিমাণটা কতটা হবে, সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তাদেরকে আমার করজোরে অনুরোধ, আমার সবুজে ভরা বাংলা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের আশীর্বাদ ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না, তাই আশা রাখবো আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর আগেও ছিল এবং এখনও থাকবে। তাই বন্ধুরা, চলুন আমার কঙ্কন চন্দ্রমল্লিকা গাছগুলোকে আমি একবার আপনাদের দেখিয়ে নিই। যে 1.5 মাস বয়স হয়ে গেছে, 1 মাস 20 দিন প্রায় বয়স হতে চললো গাছগুলোর কেমন চেহারা হয়েছে। আর এই 6 ইঞ্চি পরে কিন্তু আমাদেরকে এই গাছগুলোকে, যেমন শৈশবে আমাদের বাচ্চাকে আমরা যেমন শৈশব থেকে যদি আমরা ঠিকমতো গাইড দিয়ে না রাখতে পারি, তারা কিন্তু ভবিষ্যতে তাদের কিন্তু আমরা ঠিক কন্ট্রোল করতে পারবো না। তাই যেমনভাবে আমরা ছোট থেকে তাদেরকে আমরা মানুষ করব, সেইভাবেই কিন্তু সে বড় হয়ে তার আমরা পুনরাবৃত্তি দেখতে পাবো। তাই আমাদের 6 ইঞ্চি পটে কিন্তু আমাদের এই গাছের একদম এই 6 ইঞ্চি পটেই আমাদেরকে এই গাছটাকে পুরো তৈরি করে নিতে হবে। এর গোল আকৃতিটা এবং এর যে শেপ, যেটা বললাম আমি, গোল আকৃতি বা এর জল ধারণের ক্ষমতাটা আমরা কতটা নিতে পারছে বা এর কী ওষুধ দিতে পারছে, এই সময় থেকে আমাদেরকে এই গাছকে আমরা পুরো তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে আস্তে আস্তে গাছটা খুব ভালো বা একটা চোখে লাগার মতো গাছটা তৈরি হয়। তাই বন্ধুরা, চলুন দেখে নিই আমার এই কঙ্কন চন্দ্রমল্লিকা গাছগুলো কীরকম হয়েছে। আপনারা জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। দেখুন বন্ধুরা, আমার এই গাছগুলো এই 6 ইঞ্চি পটে বসিয়েছিলাম, আপনারা জানেন 15 তারিখে বসিয়েছিলাম। এটা হচ্ছে অ্যানিমুন, এটি অ্যানিমুনের হলুদ গাছ। আমি এর আগেও আপনাদের দেখিয়েছি, দেখুন অনেক ব্রাঞ্চ বেরিয়েছে। এটি একটি সাদা, এটাও একটা সাদা, খুব সুন্দর, ভালো সেফ হয়। এটা হচ্ছে পিঙ্ক, দুর্দান্ত গাছ হয়, খুব বড় আকার ধারণ করে, প্রতিটা প্রতিযোগিতায় পড়ে। এটি হচ্ছে স্পাইডার আছে, আপনারা জানেন, এটা সাদা, খুব সুন্দর স্পাইডার, আপনারা জানেন। এটা হচ্ছে সেই স্পাইডারের হলুদ, এটাও প্রতিযোগিতা পড়ে, খুব ঝাড় হয়। এইটা হচ্ছে অ্যানিমুন আছে, এইটা হচ্ছে আপনাদের সাদা। আমি অ্যানিমুনটা চিনতে পারা যায় না, আপনারা জানেন বন্ধুরা সকলে, এই অ্যানিমুন গাছটা পুরো পাতাগুলো একই ধরনের হয়। তাই আমার টবের গায়ে লেখা আছে বলে আমি বলে দিলাম যে এইটা 2 নম্বর আছে, এটা আমার সাদা, আর ওইটা আমার 1 নম্বর আছে, তাই আমি বলে দিলাম যে এটা হচ্ছে হলুদ। দেখুন বন্ধুরা, এটা 1 নম্বর আছে, তাই বলে দিলাম হলুদ। আমার প্রতিটা টবের গায়ে লেখা আছে। আপনারা ভাববেন না যে আমি পাতা দেখে ধরে নিচ্ছি, পাতা দেখে ধরা যায়, আমার নিজের গাছ হলে ধরতে পারবো। যেহেতু দীর্ঘদিন ধরে মাদার গাছগুলো আমাদের এখানে থাকে, তাই আমরা সকলেই আমরা বুঝে যাই যে কোনটা কী কালার হয়। এটি একটি বাই কালারে হয়, এটাও খুব সুন্দর, বিশাল ঝাড় হয়, এটাও প্রতিযোগিতায় পড়ে। এটা হচ্ছে একটা পিঙ্ক, প্রতিটা প্রতিযোগিতায় এই গাছ পড়বেই। এটা হচ্ছে লাল, খুব সুন্দর, এটাও প্রতিযোগিতায় পড়ে।
এটা হচ্ছে গোলাপি, এর আগে আমি আপনাদেরকে বললাম এটা গোলাপি, এটা প্রচুর ঝাড় হয়, খুব সুন্দর। এটা হচ্ছে সেই সাদা, এর আগেও আপনাদের বলেছি। তার আগে বন্ধুরা দেখুন গোলাপি কালারটা ঝাড় হয় বলতে খুব সুন্দরই ঝাড় হয়েছে দেখুন। এটা সাদা, এটা হচ্ছে আমাদের, এটা সেই বাই কালার গাছটা একটু আগে বললাম। এটা অরেঞ্জের মধ্যে আছে, খুব সুন্দর অরেঞ্জের, আমার খুব ফেভারিট কালার। গাছটা দুর্দান্ত ঝাড় না হলেও খুব সুন্দরই হয় এবং খুব মিষ্টি দেখতে হয় যখন ফুলটা ফোটে। এটি একটি মেরুন কালারের, মাঝখানে হলুদ একটা ছোট্ট টিপ থাকে, এটাও প্রতিযোগিতার পরে খুব ঝাড় হয়। এটাও সেই বললাম আপনাদেরকে স্পুনের আছে, সেই মাপ করে স্পাইডারের আছে সাদা, এটাও সাদা, এটা খুব সুন্দর, এটা প্রতিযোগিতায় পড়ে। এইটা তো বললাম পিঙ্কের, এটাও পিঙ্ক। এটা আপনার ইয়েলো অ্যানিমুন আছে। এইটা আছে রানী কালারের একটা খুব সুন্দর ফুল, রানী কালার আমার কাছে দুটো আছে, রানীর মাপ করবেন। এটা পেঁয়াজি আমার কাছে দুটো আছে, একটা পেঁয়াজি খুব সুন্দর বড় বড় হয়, সেই পেঁয়াজিটা কিন্তু কালার ফেড হয়ে যায় বলে আমি এই পেঁয়াজিটা নতুন নিয়ে এসেছি। খুব সুন্দর পেঁয়াজি, কালারটা দীর্ঘদিন থাকে এবং দুর্দান্ত দেখতে হয়, খুব মিষ্টি কালারটা। এটা পিঙ্ক, এটা সে অরেঞ্জ, এটাও কিন্তু অ্যানিমুন আছে। এটা লাল আছে, এটা সাদা আছে, এটা স্পাইডার আছে, এটা গোলাপি আছে, এটা স্পাইডারের হলুদ, এটা হচ্ছে গোলাপি, এটাও লাল আছে, এটাও সেই বাই কালার আছে, এটা অ্যানিমুন আছে, এটাও স্পাইডার। এই মাপ করবেন, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে স্পুন ভ্যারাইটি, সরি মাপ করবেন, এটা স্পাইডার, এটাও স্পাইডার, এটাও সেই লাল, এটা অ্যানিমুন, এটাও স্পাইডার, এটা পিঙ্ক, এটা গোলাপি, এটা একটু আগে আপনাদের বললাম মেরুন কালারের খুব সুন্দর, এটা হচ্ছে অ্যানিমুন। এইভাবে দেখুন আমার কাছে এটা কিন্তু একটা খুব সুন্দর কালার, এটা ঠিক অরেঞ্জও না, এটা খুব সুন্দর। এটা প্রতিযোগিতায় এবারে বেলঘড়িয়াতে সিঙ্গেল পটের খেলাতে এটা ফার্স্ট হয়েছিল, খুব সুন্দর। আপনারা যারা বেলঘড়িয়া গেছিলেন, খুব সুন্দর কালার, এটা খুব ঝাড় হয়। এটা সেই বাই কালার, এটা অ্যানিমুন, এটা মোটামুটি আমার এখানে প্রচুর 100-র উপর গাছ আমি করেছি এবারে, শুধু প্রতিযোগিতায় দেওয়ার জন্য। তাছাড়া আরও গাছ আছে, সব গাছ ধরছে না বলে এখানে বসাতে পারছি না। এগুলো সব 6 ইঞ্চি পটে আছে। আমি গত 15 তারিখে এই গাছগুলোকে 6 ইঞ্চি পটে বসিয়েছিলাম, আমি আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম। এরপর বন্ধুরা এই গাছগুলোকে কিন্তু আমাদেরকে এই সময় থেকে এবার খুব যত্ন করতে হবে। যত্ন মানে বৃষ্টির জল যেমন আমরা একে খাওয়াবো, আপনারা জানেন এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির জল যেমন আমরা খাওয়াবো গাছকে, বৃষ্টির জলের মধ্যে আপনারা জানেন প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তাই আমরা বৃষ্টির জল একে খাওয়াবো। কিন্তু মাটির যদি গাছ হয়ে থাকে এইগুলো কিন্তু প্রতিটা গাছই আপনারা জানেন ঘেঁষে আছে, যেটা আমরা সিন্ডার বলে থাকি, প্রতিটা গাছে সিন্ডারে আছে। তাই আমরা একে বৃষ্টির জল খাওয়াবো বা খোলা ছাদে থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি মাটির গাছ যারা করেছেন তারা কিন্তু এরকম খোলা আকাশের নিচে এখন রাখবেন না, তাহলে কিন্তু যেহেতু এটা দীর্ঘদিন ধরে আমাদের এই গাছ রাখতে হবে, জানেন আপনারা এই গাছ প্রায় সেই ডিসেম্বর মাস অবধি আমাদের থাকবে, তারপরে ফুল দেবে, বা অনেকে আমরা জানুয়ারিতেও ফুল নিই। তাই বন্ধুরা মাটির গাছ হলে আপনারা কিন্তু একটু শেডের নিচে রাখবেন যখনই বৃষ্টি আসবে, নাহলে একটু ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবেন। আর আমাদের সিন্টারে গাছ বলে আমরা এমনি ছাদে রাখবো, কোনো অসুবিধা নেই। তবে দেখবো ছাদে রাখবো যেখানে, সেটা কিন্তু এমনভাবে রাখবো যাতে পুরো ছাদের সঙ্গে সেঁটে না থাকে একদম। তাই আমরা একটু উঁচু খোলামকুচি দিয়ে টবের দুই ধারে আমরা এই পাশে একটা দেবো এবং এই পাশে একটা দিয়ে আমরা টবটাকে একটু উঁচু করে রাখবো, এইভাবে উঁচু করে রাখবো যাতে মাঝখানটা একটু এরমভাবে থাকে। তাহলে এইভাবে থাকলে মাঝখানটা, তাহলে কিন্তু জলটা নিচেতে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কিন্তু সেই দিকে দৃষ্টি রাখতে হবে। পুরো যদি চেপে থাকে এইভাবে, দেখুন ছাদটা এটা কিন্তু ছাদের পুরো সেটে রয়েছে, এইভাবে থাকলে কিন্তু অনেক সময় জাম হয়ে কিন্তু জলটা না বেরোতেও পারে, তাহলে কিন্তু পাতা আস্তে আস্তে হলুদ হতে থাকবে। তাই বন্ধুরা এইদিকে কিন্তু আপনারা নজর রাখবেন। আর সর্বোপরি বলি যে পাতা যদি আপনারা দেখেন যে নিচের দিকে পাতা হলুদ হবেই, সবার গাছে হয়। আমার গাছে যদি আমি পরিষ্কার করে আপনাদের দেখাই যে দেখুন আমার গাছে একটাও পাতা পরিষ্কার হলুদ নেই, দেখুন আমার কাছে কোনো পাতা হলুদ নেই, তাহলে আমি মিথ্যে কথা বলবো, এটা বলা হবে। কেননা
কারণ আমরা যে খাবারগুলো দিই 15 এগুলো কেমিক্যাল খাবার। তাই এই খাবারগুলো যখন আমরা গোড়াতে দিই, গোড়ায় যে পাতাগুলো থাকে সেই পাতায় পড়লে কিন্তু আমরা যতই চান করি না কেন দু একটা পাতা কিন্তু বন্ধুরা হলুদ হবেই। আর আপনারা জানেন সাদা মাছির কী উৎপাত, যতই ওষুধ দিই না কেন সাদা মাছি বিনাশ হয় না, তৎক্ষণাৎ হয়তো চলে যায়, তারপরে কিন্তু আবার এসে উৎপাত করে। তাই সাদা মাছিটাও কিন্তু অনেক পাতা হলুদ করে দেবে। তাই পাতা যখনই দেখবো আমরা হলুদ হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কোনো দ্বিধাবোধ করবো না, কোনো কষ্ট পাবো না, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গাছ থেকে আমরা রিমুভ করে দেবো বা ছিঁড়ে ফেলে দেবো। এই দু একটা করণীয় কাজ কিন্তু বন্ধুরা আমাদের করতে হবে। দেখুন বন্ধুরা, আমি সবসময় কিন্তু পাতা হলুদ হলেই ফেলি, আমার কাছে কিন্তু আছে পাতা হলুদ দু একটা। যে আপনারা কিন্তু এই টুকিটাকি কাজগুলো বন্ধুরা করবেন, যাতে আমাদের গাছগুলো খুব সুন্দর এবং সতেজ ভাবে আমরা বড় করে তুলতে পারি। দেখুন বন্ধুরা, এই দিকে একটা হলুদ পাতা রয়েছে, দেখুন বন্ধুরা, এই দেখুন, দেখছেন এই একটা পাতা হলুদ হয়ে রয়েছে। তাই আমাদের কিন্তু সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। এই হলুদ পাতাটা যখনই গাছের মধ্যে থাকবে দেখুন বন্ধুরা, তখনই কিন্তু এই সাদা মাছি ওরা এসে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এই পাতার তলায় বসে যাবে, বসে ভালো ভালো পাতাগুলোকে আমাদের কিন্তু আবার এইরকমভাবে নষ্ট করে দেবে। তাই আমাদের কিন্তু পাতা হলুদ হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একে নষ্ট করে দেবো, ফেলে দেবো। দেখুন বন্ধুরা, এই একটা পাতা হলুদ হচ্ছিলো, তাই আমরা কিন্তু ফেলে দেবো। এরপরে এই পাতা শুধু পোকাতেই কিন্তু হলুদ করে না, অনেক সময় জল বসেও হলুদ হয়। তার জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কি করণীয় থাকবে এই পাতাটাকে আবার সবুজ করে দেওয়ার জন্য। এরপর চলুন বন্ধুরা, আমরা এই গাছকে প্রথম 6 ইঞ্চি পটে কি খাবার দেবো এবং 1 লিটার জলে তার পরিমাণটাই বা কত হবে আপনারা জানেন। আমি শুধু এই গাছ করতে আমার গুরুদেব শেখ জামালউদ্দিন মহাশয়, উনি কিন্তু একটাই মাত্র খাবারে গাছ করেন, আমরা তার ছাত্র। তাই আমরাও কিন্তু ওনার নির্দেশ অনুযায়ী বা আদেশ অনুযায়ী কিন্তু আমরাও সেই 15 শুধু সুফলা দিয়ে আমরা এই গাছ করি। আপনারা জানেন ওনার আশীর্বাদে আমরা যারা ছাত্র ওনার আছি, আমরা প্রত্যেকেই কিন্তু প্রতিযোগিতায় একটা দুটো করে গাছ দিই এবং প্রত্যেকেই আমরা কিন্তু পুরস্কারে পুরস্কৃত হই। ওনার আশীর্বাদ না থাকলে কিন্তু হয়তো আমরা এই পুরস্কারগুলো পেতাম না। তাই উনি আমাদেরকে যেইভাবে আদেশ দেবেন বা নির্দেশ দেবেন আমরা কিন্তু সেইভাবেই মেনে চলবো, অযথা কিন্তু আমরা ওনার আদেশ অমান্য করব না। তাই বন্ধুরা, উনি আমাদের শিখিয়েছেন যে আপনারা জানেন তো পম্পন চন্দ্রমল্লিকায় ওনার গাছের কি চেহারা বা কি শেপ, আপনারা দেখেছেন যে অবিশ্বাস্য চোখ ধাঁধানো ওনার গাছের শেপ। তাই বন্ধুরা, আমরা ওনার আদেশ মতোই আমরা শুধু 15 সুফলা দিয়ে গাছ করব। আপনারা দেখেছেন আমি 4 ইঞ্চি পটে শুধু 15 সুফলা দিয়েছিলাম, আবার কিন্তু সেই 15 সুফলা গাছ এই যে খাবারটা সেটা দিয়েই আমি কিন্তু এই 6 ইঞ্চি পটে আবার যাত্রা শুরু করব। এবার 6 ইঞ্চি পটের যেহেতু গাছটা একটু বড় হয়ে গেছে আপনারা জানেন, দেখুন ব্রাঞ্চ, প্রচুর ব্রাঞ্চ এসছে আমার, কিন্তু এই ব্রাঞ্চ কাটলে কিন্তু এই গাছটা কিন্তু আবার এর 4 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তাই বন্ধুরা, সেইভাবে কিন্তু আমাদের খাবার আস্তে আস্তে এবার বাড়াতে হবে। আপনারা জানেন প্রতিটা গাছে প্রচুর ব্রাঞ্চ এসে গেছে। 6 ইঞ্চি পটে তোলার পর আমি কিন্তু এখনও ব্রাঞ্চ পিঞ্চিং করিনি। এবার কিন্তু আমাদের কি সময়, এবার কিন্তু আমাদেরকে এই গাছকে কিন্তু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, একটা গোলাকৃতি শেপ দেওয়ার জন্য একে কিন্তু আমাদের রিং করাতে হবে এবং গোড়াতেও একটা করে লাঠি দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এই গাছটা কতটা হাইট হয়েছে, হাওয়ার ফলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এর শিকড় গোড়া আলগা হলেই কিন্তু গাছের ক্ষতি হবে। তাই আমাদেরকে কিন্তু লাঠিও দিতে হবে। পরের দিনে আমি লাঠির ভিডিও আনবো। তাই আজকে আমি খাবার ভিডিওটা এনে আপনাদের দেখিয়ে দিই যে এখন এর কি খাবার চলবে। বন্ধুরা, এখন একে আমরা যে আমাদের কাছে যে এই যে সুফলাটা আছে আপনারা জানেন, আমি এই সুফলাটা দিই। এই সুফলাটা 15 আপনারা সবাই জানেন। এই সুফলা এটা কিন্তু আপনারা কিন্তু যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এই যে সুফলা আপনারা সবাই জানেন, এই সুফলা একটু ধূসর কালারের হয়, সর্ষের মতো দানা। আমি এই সুফলাটাকে নিয়ে আসি কিনে এবং খুবই সহজ মূল্য, অনেক খাবারের চেয়ে এর দাম কম এবং এর একটা খুব সুন্দর দিক আছে বন্ধুরা। একে কিন্তু আমরা যদি জলে দিই কয়েক সেকেন্ডের মধ্যে গুলে যাবে
আপনারা এইভাবে কিন্তু একে চিনতে পারবেন। আপনারা কিন্তু 10-26 কখনও ভুল করে সুফলা ভেবে নেবেন না, কারণ এটা হচ্ছে 15-15-15 সুফলা। এর মধ্যে আপনারা 3টে গাছের যে মূল খাবার 3টে থাকে, সে 3টেই কিন্তু এর মধ্যে থাকে সমানভাবে। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ যেটা আছে, সেই 3টেই কিন্তু 15-15-15ভাবে সমান রেশিওতে থাকে। তাই এই গাছকে আমরা কিন্তু এই খাবারটাই দেবো। এবার বন্ধুরা চলুন কতটা দেবো আপনারা দেখুন। আমার এই বোতলে কিন্তু 2 লিটার জল আছে, এটা 2 লিটারের বোতল, তাই 2 লিটার বোতলে জলটা আমি নিয়ে নিলাম। আর এই একটা 2 লিটারের বোতল আছে দেখুন বন্ধুরা, এটা 2 লিটারের বোতল, এটাও আমি নিয়ে নিলাম। 4 লিটার আমি জল নিচ্ছি আপাতত। পুরো গাছের খাবারে দিতে গেলে কিন্তু ভিডিও প্রচুর দীর্ঘ হয়ে যাবে, তাই আমি সামান্য কয়েকটা গাছকে আমি এই খাবারটা দিয়ে আপনাদের দেখাই। আমি 4 লিটার জল নিলাম বন্ধু। 4 লিটার জলের মধ্যে আমি, যেহেতু আমি 1 গ্রামে বেশি এখন অবধি খাবার দিইনি, তাই এখন সেই 1 গ্রামে ফার্স্ট খাবার দেবো। আমাদের এই 6 ইঞ্চি পটে প্রথম যেহেতু খাবার দিচ্ছি, তাই আমি কম পরিমাণেই দেবো। 15-15 খাবারটা আমি 1 গ্রাম করে লিটার প্রতি দেবো। তাই বন্ধুরা আমি 4 লিটার জল নিয়েছি, 4 লিটার জলে আমি 4 গ্রামই এই খাবারটা দেবো। বন্ধুরা আমার এই চামচটায় 15 গ্রাম খাবার ধরে, কিন্তু আমার এই চামচটা দেখুন, এটা 15 গ্রাম খাবার ধরে। একটু আগে আমি মেপে এলাম, 15 গ্রাম খাবার ধরে। তাই আমি একে 4 গ্রাম জল এই খাবার দেবো। আনুমানিক মাপ করে নিলাম। দেখুন বন্ধুরা আমি এটা হয়তো 4 গ্রামই খাবার, তাই আমি একদম কম পরিমাণে খাবার দেবো। এবং এই যে লিটারে 1 গ্রাম খাবার, এটা কিন্তু বন্ধুরা আমি এখন রোজ দেবো। আপনারা বুঝে নেবেন, আমি কিন্তু রোজ দেবো। যে সপ্তাহে 1 দিন যেটা দিচ্ছিলাম 6 ইঞ্চি এই আপনার 4 ইঞ্চি পটে, সেটা কিন্তু এখন আর হবে না। একে আমি এখন রোজ খাবার দেবো এবং লিটারে 1 গ্রাম করে দেবো। 1 লিটার জলে আমি 1 গ্রাম করে খাবার প্রতিদিন দেবো। এবার লিটারে যটা গাছ হবে সেই তটা গাছকেই দেবো 1 লিটার জলে। এইভাবে কিন্তু আমি নেবো। আমার যদি ধরুন 100টা গাছ আছে, আমার যদি 10 লিটার জল লাগে, তাই 10 লিটার জলে কিন্তু আমি 10 গ্রাম খাবার মেলাবো। আপনারা কিন্তু বুঝে নেবেন। এরপর যে যতটা গাছে জল লাগবে ততটাই আপনারা দেবেন। জল কিন্তু গাছে স্টে করাবেন না, জলটা যেন নিচে দিয়ে ড্রেনেজ সিস্টেমের মতো বেরিয়ে যায়, এইভাবে কিন্তু আমরা এই জলটাকে দেবো। তাই বন্ধুরা দেখুন আমার এই খাবারটা কিন্তু মিলে গেল, নিমিষের মধ্যে কিন্তু মিলে যায়। আমি তাই আপনাকে বলেছিলাম, দেখুন নিমিষের মধ্যে কিন্তু জলটা কালার পরিবর্তন করে নিল। আমার কিন্তু এই মগটাতে কিন্তু আমার সব লেখা আছে কতটা করে আমার জল লাগবে না লাগবে। তাই আমি কিন্তু এই মগটা কিনেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছেও অনেকের কাছে এই মগ আছে, তাই আমি সেই মাপেই দেবো। কোনো গাছে যদি 200 ml লাগে 200 ml জল দেবো। 6 ইঞ্চি পটে মোটামুটি হাফ লিটার জল লাগে না, আরও কম লাগে। তাই যতটা লাগে ড্রেনেজ সিস্টেমে বেরিয়ে যায়, কোনো ক্ষতি নেই। তাই বন্ধুরা চলুন এবার আমি কয়েকটা গাছকে দিয়ে দিই এবং গাছের এই খাবারটা দেওয়ারও নিয়মটা আমি আপনাদের দেখিয়ে দিই। এটার কোনো মাপ নেই যে আপনাকে মাপ করে করে গাছে খাবারটা দিতে হবে, এই জলটা দিতে হবে। আপনাদের আনুমানিক আপনারা যেরকম খুশি দেবেন, যাতে ড্রেনেজ সিস্টেমে জলটা বেরিয়ে যায়। বেশি খরচা করবেন না, বেশি নিচ দিয়ে না বেরিয়ে যায়, এটাও খেয়াল রাখবেন যাতে অপচয় না হয় আমাদের। তাই বন্ধুরা দেখুন, আমি যেহেতু ক্যামেরা আমার কেউ ধরার নেই, তাই আমি কিন্তু একটু আপনাদেরকে দেখাতে অসুবিধা হচ্ছে। বন্ধুরা ওই ধারে গাছগুলো আমি দিই, এখানটা একটু অসুবিধা হচ্ছে আমার। দেখুন বন্ধুরা এই বড় গাছটাকে আমি দিচ্ছি, এটা একটু আকার বড় আছে। একদম দেখুন গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। দেখুন চারিপাশে আমি দিয়ে দিলাম।
একটা গাছে দিলাম, এবং একটা গাছে দিলাম। দেখুন বন্ধুরা, আমি যটা গাছে এই খাবারটা প্রয়োগ করলাম, তটা গাছ থেকে গোড়া থেকে কিন্তু এই খাবারটা জলটা কিন্তু নিচে দিয়ে বেরিয়ে গেল। এই একটাতে মনে এখনও বেরোয়নি। দেখুন এটা দিয়ে ড্রেনেজ সিস্টেমে বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটাও বেরিয়ে গেছে, এটাও বেরিয়ে গেছে। এই হচ্ছে আমাদের সুবিধা, যে এই গাছে আমাদের জল কিন্তু বসে থাকবে না। তাই হচ্ছে এই জন্যই আমরা বর্ষাকালের মধ্যেও আমরা এই গাছকে বৃষ্টির জলের মধ্যে আমরা রেখে দিতে পারবো। দেখুন বন্ধুরা, সব কটা গাছে কিন্তু জল নিচে দিয়ে বেরিয়ে গেছে। এই গাছটা আমার একটু খুব হাইটে বেড়ে গেছে বলে গাছটা কিন্তু হাওয়ায় দুলছে, তাই আমি নিচে নামিয়ে দিলাম। তো এটা অনেক উঁচু ছাদ, পড়ে গেলে কিন্তু টপটা আর কিছু পাবো না। তো বন্ধুরা দেখলেন আমি এইভাবে কিন্তু আমি এই গাছে খাবার প্রয়োগ করলাম। আপনারাও কিন্তু এইভাবে এখন এই 1 গ্রাম করেই প্রতিদিন খাবার দেবেন। তবে যদি বৃষ্টি হয়ে থাকে বন্ধুরা, সেই দিন কিন্তু আপনারা খাবার প্রয়োগ করবেন না, কারণ বৃষ্টির মধ্যে কিন্তু খাবার প্রয়োগ করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, গাছে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হয়ে যাবে। তাই বন্ধুরা আপনারা কিন্তু বৃষ্টির মধ্যে যতক্ষণ না পুরো ঘেঁস শুকোবে, গাছ ছিমিয়ে পড়বে, ততক্ষণ কিন্তু আপনারা গাছে খাবার প্রয়োগ করবেন না। আর এখন কিন্তু গাছ এইবার বেঁধে দিতে হবে, কারণ সবেমাত্র আমরা 6 ইঞ্চিতে দিয়েছি, এখনও কিন্তু সেইভাবে 6 ইঞ্চি পটে শিকড় এখনও কিন্তু সেইভাবে বৃদ্ধি পায়নি। তাই আমাদের কিন্তু এখনই একে কাটি দিয়ে এবং রিং পরিয়ে দিতে হবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিও এখানে শেষ করি। আবার বলছি, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো কাজে লাগে, আপনারা দয়া করে আমাকে একটা এই ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, আমি জানি আপনাদের ভিডিও দেখতে খুব অসুবিধা হচ্ছে, আমার ক্যামেরাটা ধরার এখন কেউ নেই, তাই আমি নিজে নিজেই করছি। তাই বলবো বন্ধুরা, ভুল ত্রুটি মার্জনা করবেন আমার করে, আপনারা আপনাদের মতামত জানাবেন এবং একটা লাইক করে দেবেন। আর যদি আপনাদের চেনাশোনা কেউ গাছ ভালোবাসে থাকে, তাদেরকে বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। আর এই মাসেই কিন্তু আমার শেষের দিকে আমি কিন্তু আপনাদেরকে পনপন চন্দ্রনিকে দেবো বলেছিলাম, আমার গাছ কিন্তু বসানো আছে। তাই আপনারা যাদের যাদের লাগবে আপনারা বলবেন, আমি 10টা করে গাছ দেবো, আমার গাছ রেডি হচ্ছে। তাই বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার। পরে ভিডিও এখন আবার দেখা হচ্ছে। আর আমরা সবাই মিলে প্রচুর প্রচুর গাছ করব, আমরা আমাদের পরিবেশকে সবুজে ভরিয়ে তুলব এবং বাংলাকে এবং ভারতবর্ষকে এবং সারা পৃথিবীকে সবুজায়ন আমরা ঘটাবো। এই সংকল্প নিয়ে আমরা এই সবুজে যাত্রা শুরু করি, সবাই মিলে আমরা হাতে হাত রেখে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, নমস্কার।